হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি মাত্র দুটো ডিম আর মাত্র দুটো পাউরুটি দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি দুটো পাউরুটি, আর তার মধ্যে আমি জল দিয়ে আমি পাউরুটিটাকে একটু ভিজিয়ে তারপরে আমি পাউরুটিগুলোকে একটু চিপড়িয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব দুটো ডিম। এখানে আমি দুটো ডিমকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি ডিমটা নিয়ে এরপর আমি এরকম একটা ঘষণির সাহায্যে এইভাবে ডিমগুলোকে ভালো করে একটু ঘষে নেব। এইভাবে আপনারা ঘষণি দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন। আর যদি বাই চান্স বশত আপনাদের কাছে এরকম কোনো ঘষণি না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ভালো করে একটু ম্যাশ করে নেবেন। তো এই যে দেখুন আমার ডিম দুটোই ভালো করে ঘষা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে আদা আর রসুনকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু জিরে গুঁড়ো। আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু হালকা হাতে একটু মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি ভালো করে একটু মেখে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে এরপর আমি ব্যাটারটা থেকে একটু ব্যাটার হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে তারপরে হাতের মধ্যে হালকা হাতে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিয়ে এরপর 4 সাইডটা একটু গোল করে নিতে হবে। এই যে দেখুন এরকম করে। তো এই যে দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এরপরে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বেল। তো ব্রেড ক্রাম্বেল নিয়ে এরপরে যেগুলোকে আমি বানিয়ে নিয়েছি সেইগুলোকে আমি ব্রেডের মধ্যে এইভাবে রেখে ব্রেডগুলোকে আমি চারপাশে এইভাবে ভালো করে একটু লাগিয়ে নেব। আর এইভাবেই আমি আর যে সবগুলো আছে সবগুলোকে আমি ব্রেড ক্রাম্বেলগুলো ভালো করে একটু লাগিয়ে নেব। এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তো এখানে ডুবো তেলে একদম ভাজবো না, কম তেলে এগুলোকে ভেজে নিতে হবে। আর তেলটা যখন মিডিয়াম গরম থাকবে তখন আমি ওইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর এই সময় গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। তো এই যে দেখুন আমি সবগুলোকে দিয়ে দিয়েছি আর সবগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটা সাইডকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আস্তে আস্তে। 2 থেকে 3 মিনিট যখন একটা সাইড ফ্রাই হয়ে যাবে এরপর আমি উল্টে দিয়ে অপর সাইডটাও 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না কালারটা অপর সাইডটার মতন হয়ে যাচ্ছে ততক্ষণ একটু আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আর এইভাবেই আমি অপর সাইডটা ভালো করে একটু ফ্রাই করে নেব। এইভাবে যখন 2-3 মিনিটের মতন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওইগুলোকে তেলের থেকে উঠিয়ে নেব। তো তেলের থেকে উঠিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিম আর পাউরুটির দারুণ একটা নাস্তা রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে। আর 10 মিনিটের মধ্যে একদম তৈরি হয়ে যাবে। তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।